বেরিয়ে কোনানো যাইতে গেলে দেন অবস্থা দেখছেন, চতুর্দিক দিয়ে মেকআপ সেকআপ সরা রাখছে, সাজ দইব, নিজের সুন্দর দেয় তুই, আপডেট দেয় তুই, বুঝেন না। আর এইদিকে মিস্টার গ্যান্ডার এই সিম্পল, শুধু শার্টটা পরছি, হাফ প্যান্টটা পরছি, চুল দিয়ে আসরাইছি না, শেষ। অন দৌড় দেম হোর বাড়ি, হোর বাড়ি গিয়ে কি এটা আজকে জানবেন আপনারা। গাইস খুবই অশান্তির ভিতরে ছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে, যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই জানতে চাইছো যে আমার শ্বশুর বাড়ি কোথায়। আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা চান্দিনা মেইন স্টেশনের পাশেই আমার শ্বশুর বাসা। ওইদিকে আরশিয়া সাজুগুজু করতেছে, আর এদিকে আমরা বাপ্পাটা মিল্লা বৈশা রুচি, কখন সাজুগুজু শেষ হবে আর কখন বের হব। বেড়ে মানুষ গাইস বুঝেনি তো, একবার সাজদো বললে সর্বনিম্ন 40 মিনিট, সর্বনিম্ন 40 মিনিট। আর একটু পরে পরে ডাক দেখবো, এইটা ধরেন ওইটা ধরেন, আমি শাস্তিছি, এটা ধরেন ওইটা ধরেন, এমনে ধরেন হেমনে ধরেন, ওই সিনি দেন তো, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে নি, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে নি। জিদ দে আমি একটা রুমে গিয়ে বলেছি যে অন্য শেষ হইতেছে না কেন। ফাইনালি শেষ করে আমার এসে দেখাইতে যে কেমন লাগে দেখেন। আমি কইছি ফেতনি ছাড়া তো কিচ্ছুই লাগে না। গাইস আজকের এই জার্নিটা যেন আমাদের সুন্দরভাবে হয়, সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর সুন্দরভাবে শ্বশুর বাড়িতে পৌঁছাতে পারি। যেহেতু বের হয়ে গেছি, এখন আমাদের গাড়ি আসার পালা, গাড়ি আসবে, দেন আমরা চলে যাব শ্বশুর বাড়ি কুমিল্লা চান্দিনাতে। শ্বশুর বাড়িতে আইতে না আইতে এন্দাতে দাওয়াত হইতেছে, হেন্দাতে দাওয়াত হইতেছে, কই যে আমি কোনো কিছু ভাবতেছিলাম, মাথা পুরো নষ্ট। জামাই আমার বাড়িতে, জামাই আমার বাড়িতে, মানে দাওয়াত আর দাওয়াত। এর লেগে গাইস কোনো দিকে না গিয়ে শুধু আরশিয়ার বড় বোনের বাসায় গেছি আজকে দাওয়াত খেতে, এবং কি আমরা চান্দিনা চলেও আসছি, একদিন পার হয়ে গেছে। আমরা ব্লগটা কমপ্লিট করতে পারি নাই, যার কারণে আমরা ভিডিওটা দিতে পারি নাই। এর জন্য আমাদের এই ব্লগটা করতে 2 দিন সময় লাগছে। প্লিজ গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আপনারা সবাই জানতে চাইছেন যে আরশিয়ার কোনো বোন আছে কিনা, আপনাদের আপুর কোনো বোন আছে কিনা। হ্যাঁ আছে, ওর বড় বোন, বাট বিয়ে হয়ে গেছে। ওই আপুর বাসায় আজকে আমরা দাওয়াত খেতে যাইতেছি। আমি ঢাকা থেকে আসার সময় আমাকে দাওয়াত করে রাখছে যে তোমরা যখন আসবে আমার বাসায় কিন্তু মাস্ট বি আসতে হবে। পরে আমি বলছি ঠিক আছে আপা, আসবো, নো প্রবলেম। আর দাওয়াত যে খাইছি, কি খাইছি না খাইছি গাইস ওইগুলা ভিডিওতে দেখাই নাই, কারণ যদি আবার মানুষ যদি কে কি ভাবে সেটা তো বলা যায় না, এই কারণে ভিডিওতে দেখায়ও নাই। তবে শ্বশুর বাড়িতে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, শুধু ভালো লাগে না রাত্রের বেলার গাইস এত গরম যে বলার মতো না, কি বলবো। আর আমার ম্যাডাম তো সুখেই আছে, বাবার বাড়িতে আসছে, বুঝতেই তো পারতেছেন। একটা মাইয়া বাবার বাড়িতে আইলে পাকনা গজায়, 4-5টা পাকনা গজায়, ওলো ওলো করে। তো আমি আরশিয়ার জিজ্ঞাসা করলাম তোমার মনে পাকনা গজাইছে অনেকগুলো? হ্যাঁ আমার অনেক পাকনা গজাইছে, বাপের বাড়িতে আইছি, চান্দিনা আইছি, এখানে বড় হয়েছি, এখানে খেলাধুলা বহুত করছি। সো আপনাদের আপু বড় হয়েছে এই চান্দিনাতে, আর এই চান্দিনা থেকেই ওনারা দইরা নিয়ে বিয়ে করছি। আলহামদুলিল্লাহ এখন আমি চান্দিনার জামাই। সো সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়েদারটা জাস্ট ওয়াও, বৃষ্টি হয়েছে তো। আমি এখন আছি চান্দিনা বাগান বাড়িতে। তো বাগান বাড়ির কে কে আছেন? বৃষ্টি হচ্ছে বলতে বৃষ্টি হয়ে গেছে। ভিজার অনেক ইচ্ছা ছিল কিন্তু সাইডের জন্য পারলাম না। আমার পিছে দেখেন গ্যান্ডারি শাড়ি, ওই গ্যান্ডারি শাড়ি, ওই সবাই কেমন আছো? তোমরা কি ভালো আছো? হ্যাঁ গাইস এই যে দেখো পিছনে যে কাটটা দেখতেছো, এই যে এখানে বেতা সারা মুসলমানি হয়, মুসলমানি লাগলে বলবে বেতুমি সস্তা বেতুমি। বাঙ্গাচোরা রাস্তা দিয়ে বাবার বাড়িতে যাইতেছে। হ্যাঁ বাঙ্গাচোরা কই দেখবেন? পাকা রাস্তা, রাস্তার সাথে বাড়ি। হ্যাঁ বাঙ্গাচোরার কি আছে? এত ডং যাওয়া গেছে কি ডঙ্গের কি আছে? হ্যাঁ হ্যাঁ ডঙ্গের কি আছে? তুমি এত ডং যাওয়া গেছে পরে কি দেওয়া আছে না? কি করেছি? বস্তিতে উঠতেছি। তুমি কি ভালো আছো? কেমন আছো? তুমি কি ভালো আছো? এটা সবাইরে মানায় না, ঠিক আছে? কারে মানায়? এটা অনলি আরশিয়াকে মানায়। সি 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 রাস্তার বখাটে মেয়ে লাগতেছে আরশিয়ার। রাস্তার বখাটে মেয়ে আছে না? এই না রাস্তার বখাটে মেয়ে আছে না, ওইরকম লাগতেছে তোমার। তোমারে সি 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 খুব বাজে, খুব বাজে।